আমি ওই দোয়াটা ভালো করতে পারি, আমরা আপনার করে বেহেস্ত বাড়াইতে পারি, কারণ যেহেতু কবর আছে আপনি তো প্রমাণ নাই বেহেস্ত গেল কিনা, কথা কি বুঝছেন? আপনি দাওয়াত করলেন, আমার এই খাওয়াইলেন, আমি দোয়া করলাম, অক্ষর যা আসছে আপনি আপনার সব বেহেস্ত দাও। ওর কি গেছে না আছে প্রমাণ আছে না? কেউ প্রমাণ আছে? গভীর মনোযোগ কথাটা নিলে আপনাদের খুশি হবে। এই জায়গায় আমি দোয়া করতে পারি, আপনি আমার খুব বিশ্বাস করেন, এই জায়গাতে আমি দোয়া লাগে উস্তাদ আমাকে প্রমাণ করতে হবে। আমি আমার পীরের তালিম থেকে একটা কথা বলছি, ব্যাখ্যা দেব আমি। আমাকে প্রমাণ করতে হবে যে মা 10 বছর স্বামীর ঘর করে কোনো বাচ্চার মা হতে পারে না, একজন মহিলা। আফসোস, একটা পিপাসা কলিজার মধ্যে আপনার কাছে আসলো, হুজুর আমি তো আসছিলাম, আমার 10টা বছর হয়েছে, আমার বিয়ে হয়েছে, আমার একটা বাচ্চা নেই, আমার মনের মধ্যে খুব ইচ্ছা একটা মা হই, আমাকে বাচ্চা মা বলে ডাকবে। আপনি যদি দোয়া করলে যদি বাচ্চার মা হয় মহিলা, তাহলে মনে করতে পারেন আপনি বুজুর্গ বলেন সুবহানাল্লাহ। তো ঠিক না? এই ঘটনা গাউসে পাকে নাই, খাজা বাবা নাই, অসংখ্য ঘটনা আছে, ওদিকে যাওয়ার সময় আমার হাতে নাই। আমার যে কথাটা, আমি এই জায়গাতে থাকবো, আমি উপরে উপরে অনেক বুজুর্গ, কিন্তু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, পরহেজগার ব্যক্তির দাম আল্লাহ পাকের দরবারে আছে, আমি এখনো পরহেজগার হতেও পারি নাই। আমরা এখানে এসেছি পরহেজগার হওয়ার জন্য, পীরের দরবারে এসেছি পরহেজগার হওয়ার জন্য। ওলি আল্লাহর দরবারে যে বাচ্চা পাওয়া যায়, একটা উদাহরণ কি দিতামনি? কেউ কি ঘুমান? নারায়ে তাকবীর, একটু হাত উঠাবেন, নারায়ে তাকবীর, শাহী পাক দরবার শরীফ। একটু হাত রাখেন, কষ্ট করে একটু হাত রাখেন। মাঝে মাঝে কয়েকটা হাত করছে না, তারা কি ঘুমায় নাকি আলসামি করে? যে হাতে ফাঁকা আছে এই হাতে উঠতে হবে, আমি চাই। ফাঁকা আছে নাকি? নারায়ে তাকবীর, শাহী পাক দরবার শরীফ, দয়াল বাবা। আমি ওয়াজ করতে পারি না, কোনদিন ইউটিউবে আমার বিশ্বে পাইতেন না, ওয়াজ করছি। আমার সারা বছর বাইর পেবেন, একদিন পাইতেন না, সিলেটে ওয়াজ করতে গেছি, আমি সেই পথটা আপনাদের সামনে একটু সময় নিয়ে, যেহেতু আমাদের মধ্য রজনী পর্যন্ত মাহফিলের প্রোগ্রাম, সেই জন্য একটু কথা আলোচনা। কোন একটা মহিলার বিয়ে হয়েছে, বয়স 32, বুঝছেন? বুঝে আসছে? মহিলার বয়স কত? 32। বিয়ের আগে যদি বয়স 30-এর উপরে যায়, অনেক মহিলাই বাচ্চার মা হন না, বুঝতে পারছেন? মহিলা বুঝতে পারতেছে আমার যে কয় মাস হয়েছে বা যে কয় বছর হয়েছে বিয়ে হয়েছে, বাচ্চা হয়ে করতে পারছে, তখন তো উনি পীর সাহেব হুজুরকে ধরলেন, আমার বাসায় একদিন আসবেন। পীর সাহেব হুজুর বাসায় গেলেন, যে কোনো বিষয় কেমন বাসায় দেওয়ার পরে বাসায় চা নাস্তা দায় দিতে বা খাওয়াইছে কিনা আমার মনে নাই। তো আমি তো হুজুর একটা বাচ্চা আছে আপনার কাছে, পুরোটা সুবহানাল্লাহ, সরাসরি আমি আপনার কাছে একটা বাচ্চা আছে। আচ্ছা যাক, দেখা যাক না, দেখা যাক না, পাওয়া দূরে বই দিচ্ছে, দেখা যাক না, দিয়া যাও কথা সুবহানাল্লাহ। আপনারা আমাকে চিনেন তো, আমি সাদা নজর চিনেন না? আমার কথা কি বিশ্বাস হয়? আমি সাক্ষী, আমি ঘটনা করে সাক্ষী। দইরা বলেছে পায়ের মধ্যে আমাকে বাচ্চা দিতে হবে। আচ্ছা তা বাচ্চা একটাই পাইবি, কয়টা? অর্থাৎ একটা বাচ্চার মা হতে পারবা, তার বেশি আল্লাহর রহমতে বাচ্চা হয়েছে। বাচ্চার বয়স বর্তমানে 7 বা 8 বছর হবে, বা এই বছর 3-তে পড়ে বাচ্চাটা। সুবহানাল্লাহ বলতেন না? আর কোনদিন করবেন? আরেকবার কোন সুবহানাল্লাহ। যে পীর সাহেব বাচ্চা দিয়েছেন, আল্লাহ পাকের দরবার থেকে চাইয়া চাইয়া যিনি মঞ্জুর করে ওই মহিলাকে বাচ্চার মা বানিয়ে দিয়েছেন,
সেই পীর সাহেব তিনি কেউ নন, আমার দয়াল বাবা কেবলা কাবা। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দয়াল বাবা, দয়াল বাবা। কথা কি বন্ধ করবো না চলবো? চলবো।